নমস্কার। রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, এর আগে আমি ইপিএফ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও পরিবেশন করেছি। আজকে আমার এই ইপিএফ সংক্রান্ত ভিডিওতে আমি কয়েকটি কথা বলবো। আপনারা সেই কথাগুলি শোনার পর যদি মনে করেন নিজের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিভিন্ন উকিলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা যেটুকু উপলব্ধি করতে পেরেছি এবং মিশন এবং শিক্ষা দপ্তরে প্রতিনিধিত্বমূলক আলোচনা করে যে পরিস্থিতি আমরা উপলব্ধি করেছি সেটা নিয়ে আজকের এই ভিডিও। আমরা এখন পর্যন্ত বিশ্বস্ত সূত্রে যেটা জানতে পারছি তাতে করে রাজ্য সরকার এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের 2015 সাল থেকে ইপিএফ দেবে না। সেক্ষেত্রে সম্ভবত 2020 সালের ডিসেম্বর থেকে ইপিএফ দেওয়ার সম্ভাবনা আছে। আবার এটাও শোনা যাচ্ছে যে না, 2024 সালের জানুয়ারি থেকেই ইপিএফ চালু করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় অধিকাংশই শিক্ষক শিক্ষিকা যাদের বয়স ইতিমধ্যেই 55-56 বা 52-53 জায়গাতেও আছে, তারা কেউই উপকৃত হবেন না। তাদের কারোরই 10 বছর ইপিএফ কাটা যাবে না, অর্থাৎ পেনশন হবে না। সেক্ষেত্রে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি বলবো আর বিলম্ব নয়, যদিও এর আগেও বলেছি, আবারও বলছি, আর বিলম্ব না করে অবশ্যই আপনারা 65তে ফেরার জন্য কেসের সঙ্গে যুক্ত হয়ে যান। কারণ আমি উকিলের সঙ্গে মাননীয় বিধান বিশ্বাস মহাশয়ের সঙ্গে কথা বলেছি গতকালই। ভিডিওটা বা যে কল রেকর্ডিং সেটা অনেক বড় হয়েছে, তাই আমি এখানে দিতে পারছি না, প্রায় 13 মিনিটের উপর। সেজন্যই বলছি যে উনি যেটা পরিষ্কারভাবে বলেছেন, জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যে কেস উনি করতে গিয়েছিলেন সেখানে মিশনের উকিল পরিষ্কারভাবে বলেছে যে আমরা তো ইপিএফের রায়টা মেনে নিচ্ছি, অর্থাৎ রাজ্য সরকার মেনে নিচ্ছে, তাই আপনারা কেন আবার 65তে ফেরানোর জন্য কেস করছেন। তো সেক্ষেত্রে আমাদের উকিল এসএসকে এমএসকের পক্ষ থেকে বিধানবাবু বলেছেন যখন অর্ডার হবে তখন দেখা যাবে। এখন যেহেতু অর্ডার হয়নি, কারণ আমার ক্লায়েন্টরা 65তে ফিরতে চায়, তাদের ফিরিয়ে দিতে হবে। তো যথারীতি বিচারক রায় দিয়েছেন আমাদের পক্ষেই, কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে গত কেসের পরিপ্রেক্ষিতে। বিধানবাবু আমাকে কালকে পরিষ্কারভাবে বলেছেন যদি ইপিএফের অর্ডার শিক্ষা দপ্তর থেকে জারি হয়ে যায় সেক্ষেত্রে আর 65তে ফেরার কোনো রাস্তা থাকবে না। তাই হয়তো আমরা মনে করছি যে 15 সাল থেকে ইপিএফ না দিলে আমরা কেস করতেই পারি, সেটা আমাদের ধারণা, কিন্তু অধিকাংশ উকিলের ধারণা যে না, সেটা হবে না। যেহেতু ইপিএফ চালু হয়ে গেলে 65তে ফেরার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই আমি বলবো যারা খুব কম বয়সে আছে, অর্থাৎ এখনও যাদের বয়স 50-এর নিচে আছে, তারা হয়তো অপেক্ষা করতে পারেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু বাকিদের জন্য আমি পরামর্শ দিতে পারি, আমি বলতে পারি না যে আপনারা আমার কথাটাই শুনে চলবেন। আমার কথাটা বিবেচনা করার পর আপনারা সিদ্ধান্ত নিজে নেবেন আশা করছি। তো আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে আর অপেক্ষা নয়, যারা কেস করতে চান তারা অতি সত্বর কেসের সঙ্গে যুক্ত হয়ে যান। আমরা প্রস্তুতি নিয়েছি বীরভূম জেলার পক্ষ থেকে, আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই আমাদের কেস চালু করব এবং তার জন্য এই মাসেরই অর্থাৎ জানুয়ারির শেষ দিকে উকিলবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, উনি নির্দিষ্ট ডেট দেবেন। সেই ডেটে আমরা সমস্ত আমাদের ডকুমেন্টস, যারা কেসে আগ্রহী, সমস্ত ডকুমেন্টস এবং টাকা পয়সা আমরা দিয়ে আসব। সেক্ষেত্রে যদি বীরভূম জেলার কোনো শিক্ষক শিক্ষিকা কেসের সঙ্গে যুক্ত হতে চান 60 থেকে 65তে ফেরার জন্য, তাদের আবেদন করছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদেরকে কেসের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। সবশেষে আবারও শিক্ষক শিক্ষিকাদের আমি আরেকবার অনুরোধ করছি
যে আর অপেক্ষা নয়, যাদের বয়স 50 পেরিয়ে গেছে তারা কেসের সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ এই সরকার কখনোই 15 সাল থেকে ইপিএফ চালু করবে না, এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।